দ্য শ্যাডো অডিওগ্রাম চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত। আজকে আমি চিত্তরঞ্জন দাশের লেখা একটি গল্প ডালিম এটি পাঠ করব। গল্পটি সম্পূর্ণরূপে প্রাপ্তবয়স্কদের জন্য। গল্পটি ভালো না লাগলে দয়া করে এড়িয়ে যাবেন। আর গল্পটি ভালো লাগলে অতি অবশ্যই আমাদের চ্যানেল দ্য শ্যাডো অডিওগ্রামকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে শুরু হচ্ছে আজকে আমাদের গল্প ডালিম। তখন আমার 40 পার হইয়া গিয়েছিল, কিন্তু আমোদ প্রমোদ ছাড়ি নাই, ছাড়িও নাই, ছাড়িতে চেষ্টাও করি নাই। আমি কোনো কালেই মানুষ বড় ভালো ছিলাম না। সংসারের আমোদ আহ্লাদের সঙ্গে কেমন একটা প্রাণের যোগ ছিল। আমার মনে হইতো কখনো যোগভ্রষ্ট হইব না। সমস্ত যৌবনটা এক রজনীর উৎসবের মতো কাটাইয়া দিয়াছি। কখন আরম্ভ হইল কখন শেষ হইল বুঝিতেও পারিলাম না। কোনো সুখ হইতে আপনাকে কখনো বঞ্চিত করি নাই, আর তার জন্য কোনো আফসোসও হয় নাই। প্রাণের মাঝে যে একটা মুক্ত আকাশ, একটা গভীর পাতাল আছে, তাহা তখন বুঝিতাম না। জীবনটা সর্বদাই এক বিশাল সমতল ভূমির মতন মনে হইত। জীবনের রাজপথে ফুল কুড়াইতে কুড়াইতে আর হাসি ছড়াইতে ছড়াইতে চলিয়া যাইতাম। কখনো পায়ে কাটার আঁচড় লাগে নাই, কখনো প্রাণে দাগ বসে নাই। সমস্ত আমোদ আহ্লাদের মধ্যেই বিনা চেষ্টায় সহজেই প্রাণটাকে অস্থির রাখিয়াছিলাম। কিন্তু আজ প্রায় বুড়ো হইতে চলিলাম। আজ তার জন্য ভাবিয়া ভাবিয়া জীবন অন্ধকার হইয়াছে। সে কতদিনকার কথা, তারপর কত বছর চলিয়া গিয়াছে, তাহাকে আর ভুলিতে পারিলাম না। কত খুঁজিয়াছি, কোথাও পাইলাম না। সে যে অদৃশ্যভাবে আমার আশেপাশে ঘুরিয়া বেড়ায়, ধরা দেয় না। তাহার পদধ্বনি শুনিতে পাই, তাহাকে দেখিতে পাই না। চোখ বুজিলে তাহাকে বুকের ভিতর পাই, চোখ মেলিলে কোথায় যেন মিলিয়া যায়। আজও তাহাকে খুঁজিতেছি। জীবনের অবশিষ্ট কাল বুঝি খুঁজিতে খুঁজিতেই কাটিয়া যাইবে। তাহাকে পাইব না? আমি যে তাহার জন্য অপেক্ষা করিয়া আছি। তাহার নাম জানি না। সকলে তাহাকে ডালিম বলিয়া ডাকিত। সে দেখিতে সুন্দর কি কুৎসিত আমি এখনো বলিতে পারি না, কিন্তু তার মুখখানি এখনো পর্যন্ত আমার প্রাণে প্রদীপের মতো জ্বলিতেছে। মাথায় অন্ধকারের মতো এক রাশ চুল, মুখে একটা গভীর পাগল করা ভাব, আর তার চোখ দুটি, চাহিবা মাত্র আমার চোখ ছলছল করিয়া উঠিয়াছিল। আজ পর্যন্ত অনেক রমণীর সঙ্গে মিশিয়াছি, আমোদ প্রমোদও করিয়াছি, কিন্তু এমন বিষাদের প্রতিমূর্তি, চোখে এমন গদগদ করুণ ভাব আর কখনো দেখি নাই। বোধহয় আর কখনো দেখিবও না। সেদিন সন্ধ্যাকালে কয়েকজন বন্ধু লইয়া বাগানে আমোদ প্রমোদ করিতে গিয়াছিলাম। পূর্ণবাবুর বাগান চাহিলেই পাওয়া যাইত। আমরা চাহিয়া লইয়াছিলাম। বাগানটি খুব বড়। কটক হইতে সরু একটা রাস্তা ধরিয়া অনেক দূর গেলে বাড়িটা পাওয়া যায়। বাড়ির সামনেই একটা ঘাট বাঁধানো পুকুর। ঘাটের ঠিক উপরেই শান বাঁধানো লতা মণ্ডপ। সেই সরু রাস্তা ধরিয়া সেই লতা মণ্ডপের ভিতর দিয়া বাড়ির ভিতর যাইতে হয়। সেদিন বন্দোবস্তের কোনো অভাবই ছিল না। নানান রকমের প্রচুর সুরা, নানান রকমের খাবার, আলোয় আলোয় প্রমোদ মন্দিরে দিনের মতন জ্বলিতেছিল সকল কিছু। আমার পৌঁছতে একটু দেরি হইয়াছিল। কটকে নামিয়াই সেই সরু রাস্তা। চাঁদের আলো খুব ক্ষীণ হইয়া ছায়ার মতো সব ঢাকিয়া দিয়াছিল।
নানা ফুলের গন্ধে সেই ম্লান ছায়ালোকে লতাপল্লবের মর্মরধ্বনিতে সেই সরু রাস্তাটিকে যেন জীবন্ত করিয়া রাখিয়াছিল। আমার মনে কি হইতেছিল আমি ঠিক বলিতে পারি না, কিন্তু প্রত্যেক পদধ্বনিতে কে যেন আমাকে সাবধান করিয়া দিতেছিল। সে রাস্তায় অনেকবার গিয়াছি, সেই বাগানে অনেক প্রমোদ রাত্রি কাটাইয়াছি, কিন্তু সর্বদাই হালকা মনে ফুর্তি করিতে গিয়াছি। সেদিন আমার প্রাণে কোথা হইতে একটা ভার চাপিয়াছিল। সে যে কেমন ভার আমি কিছুতেই বুঝাইয়া বলিতে পারি না। আমি আস্তে আস্তে সেই বাড়িতে ঢুকিলাম। সিঁড়ি দিয়া উঠিতে উঠিতে গান হইতেছে, শুনিলাম। পরিচিত গায়ক গাহিতেছে, চমকি চমকি যাও। আমাকে দেখিয়াই আমার বন্ধুরা সব চেঁচাইয়া উঠিল, ক্যা বাত, দাদা আগিয়া। একজন বলিল, দাদা এই লাও, এক পাত্র চড়াও, আনন্দ করো। আর একজন গান ধরিল, এত গুণের বধূ হে। আমার এক বন্ধু উঠিয়া নাচিয়া নাচিয়া গাইতে লাগিল, কাঁটা বনে তুলতে গিয়ে কলঙ্কেরই কুল, ওগো সেই কলঙ্কেরই কুল। আর একজন উঠিয়া আমার মুখের কাছে হাত নাড়াইয়া গাহিল, দেখলে তারে আপনহারা হই। আমার আর একজন বন্ধু একটা গেলাসে মদ ঢালিয়া আমার হাতে দিয়া গাহিলেন, দাদা হেসে নাও, দুদিন বই তো নয়, ঠিক জানি কখন সন্ধ্যা হয়। সবার হাতে মদের গেলাস, মদের গন্ধ, ফুলের সৌরভ, সিগারেটের ধোঁয়া, গানের ধ্বনি, সারেঙ্গের সুর, ঘুঙুরের শব্দ, তবলার চাটি। কিন্তু আমি যেন একটা অপরিচিত লোকে আসিয়া পৌঁছেছিলাম। অনেকবার এই প্রমোদে মন ভাসাইয়া আনন্দ করিয়াছি। সেদিন কে যেন আমার মনের ভিতর থেকে আমায় ধরিয়া রাখিয়াছিল। মনে হইতেছিল এ সবই আমার নূতন, অপরিচিত। আমাকে জোর করিয়া এই নূতন অপরিচিত লোকে টানিয়া আনিয়াছে। সেখানে আমার অনেক পরিচিত লোক ছিল, বিডন স্ট্রিটের সুশীলা, হাতিবাগানের নুরি, পুতুল, কিরণ, বেড়ালহরি, এই রকম অনেক। কিন্তু সেদিন হঠাৎ মনে হইতে লাগিল ইহাদের কাহাকেও আমি চিনি না। ইহাদের একটু তফাতে। এক কোণে বসিয়াছিল ডালিম। একজন বন্ধুকে জিজ্ঞাসা করিলাম, ওই মেয়েটিকে আগে কখনো তো দেখি নাই। সে বলিল, বাহ, ওকে জানো না? ও যে ডালিম, শহর মাত করেছে, অনেক কাপ্তেন ভাসিয়েছে। আমি বলিলাম, ক্যাপ্টেন ভাসানোর মতন চেহারা তো ওর নয়, ও যে এক কোণে ঘরের বসে আছে। বন্ধু বলিল, ওই তো ওর ঢং, ও অমনি করেই লোক ধরে। আমার মন তাহা জানিতে চাহিল না। আমি কিছু না বলিয়া এক দৃষ্টে চাহিয়া রইলাম। সেও আমায় দেখিতেছিল। বহুবার চোখে চোখ মিলিয়া গেল। আমি কি দেখিলাম, তাহার চাহনিতে কি ছিল, আমি কেমন করিয়া বলিব? আমি যে নিজেই ভালো করিয়া বুঝিতে পারিতেছিলাম না। আমার মনে হইল সেই আমোদ প্রমোদের সঙ্গে তাহার প্রাণের যোগ নাই। তার চোখ দুটি যেন আর কিসের খোঁজ করিতেছে। আমার প্রাণে কি হইতেছিল তাহা বুঝাইয়া বলিতে পারি না। আমার ভিতর থেকে কে যেন কাঁদিয়া কাঁদিয়া উঠিতে লাগিল। ইচ্ছা হইল উহাকে বুকের ভিতর টানিয়া লই। এমন সময় কে বলিল, ডালিম, একটা গাও। আর একজন বলিল, ডালিম ভালো গাইতে পারে না। আমি তাহার দিকে চাহিলাম। সে বুঝিল, বলিল,
আমি ভালো গাইতে পারি না। আমি বলিলাম, গাও না। সে একটু সরিয়া আমার সামনে বসিয়া গান ধরিল। আমি সেরকম গান কখনো শুনি নাই। সে গানে সুরের কেরামতি ছিল না, তালের বাহাদুরিও ছিল না, কিন্তু সেই গানে যাহা ছিল তাহা আর কখনো কোনো গানে পাই নাই। মনে হইল ওই গানের জন্যই আমার সমস্ত মনটা অপেক্ষা করিতেছিল। চোখের জলে ভেজা সেই সুরের মধ্যে গানের কথাগুলি যেন নয়ন পল্লবে অশ্রু বিন্দুর মতো জ্বলিতেছিল। সেই সুরের প্রত্যেক স্বর, সেই গানের প্রত্যেক কথা আজও আমার প্রাণপল্লবে বিন্দু বিন্দু অশ্রুর মতোই জ্বলিতেছে। আমি জিজ্ঞাসা করিলাম, তুমি কখনো গান শিখেছিলে? সে বলিল, না, ওস্তাদের কাছে কখনো শিখি নাই। আমি বলিলাম, আমি এমন গান কখনো শুনি নাই। তুমি কোথায় থাকো? এবার সে কোনো কথা বলিল না। আমি আবার জিজ্ঞাসা করিলাম, এই গানটি আমাকে একলা একদিন শোনাইবে? সে কোনো উত্তর দিল না। আমি বলিলাম, এসব তোমার ভালো লাগে? তাহার চোখ ছলছল করিয়া উঠিল। সে কোনো কথা বলিল না। আমার বন্ধুদের সকলেরই তখন প্রায় মত্ত অবস্থা। একজন উঠিয়া টলিতে টলিতে ইলেকট্রিক বাতিগুলি সব নিভাইয়া দিল। আমি সেই অন্ধকারে ডালিমকে বুকে টানিয়া লইলাম। সে কিছু বলিল না। তারপর তাহার হাত ধরিয়া উঠাইলাম। আমিও দাঁড়াইলাম। তাহাকে আস্তে আস্তে বলিলাম, আমার সঙ্গে চলো। সে আমার হাত ধরিল, আমার সঙ্গে চলিল। কোথায় যাইব মনে মনে কিছুই ঠিক করি নাই। সিঁড়ি দিয়া নামিলাম। তারপর একটা ঘরের ভিতর দিয়া সেই লতামণ্ডপে গেলাম। তখন চাঁদের আলো আরও ম্লান মনে হইতেছিল। পুকুরের ওপর একটু উজ্জ্বল ছায়ামাত্র পড়িয়াছে। বাতাস বন্ধ, ফুলের গন্ধ থামিয়া গিয়াছে। মনে হইল আকাশে যেন একটু মেঘ ঘটিয়াছে। সেই উজ্জ্বল অন্ধকারে একখানা বেঞ্চির উপর তাহাকে বসাইলাম। আমার সর্বশরীর তখন অবশ হইয়া আসিতেছিল। বুকের ভিতর ধপধপ করিতেছিল। আমিও তাহার পাশে এসে বসিলাম। আমি তাহার হাত দুটি ধরিয়া বলিলাম, ডালিম, আমার তোমাকে বড় ভালো লাগে। আমার তো এমন কখনো হয় নাই। সে বলিল, ও কথা তো সবাই বলে। মনে করিয়াছিলাম তুমি ওই কথা বলিবে না। আমি বলিলাম, তুমি তো আমাকে চেনো না। তাহার একখানি হাত আমার বুকের উপর দিলাম। সে বলিল, তোমার কি হইয়াছে? আমি বলিলাম, জানি না, ইচ্ছা হয় তোমাকে লইয়া কোথাও পলাইয়া যাই। এতদিনের জীবনযাপন সবই মিথ্যা মনে হইতেছে। সে আরও একটু আমার কাছে সরিয়া আসিল। আমার বুকের উপর মাথা রাখিয়া কাঁদিল। অনেকক্ষণ কাঁদিল। আমারও চোখে জল আসিয়াছিল। কোনো কথা বলিতে পারি নাই। সে যতই কাঁদিতে লাগিল ততই তাহাকে বুকে চাপিতে লাগিলাম। মনে হইল ইহাকে কোথায় রাখি, কেমন করিয়া শান্ত করি। এক নিমেষে আমার সংসারের সকল সম্বন্ধ যেন ঘুচিয়া গেল। নিশীথের স্বপ্ন যেমন প্রভাতে এক নিমেষে মিলিয়া যায়, আমার জীবনের সকল স্মৃতি, সংসারের সকল বন্ধন, সকল ঘটনা এক মুহূর্তে কোথায় যে মিলিয়া গেল। এ কি সেই আমি? আমার মনে হইতে লাগিল
আমি যেন কোনো অপরিচিত ব্যক্তি, এই মাত্র এক নূতন জগতে আসিয়া দাঁড়াইয়াছি। সেই অবস্থা সুখের কি দুঃখের আমি আজ পর্যন্ত বুঝিতে পারিতেছি না। তাহাকে কেবল বুকে চাপিতে লাগিলাম। কথা বলিবার শক্তি ছিল না। মনে মনে বলিতে লাগিলাম, হে আমার ব্যথিত পীড়িত, এসো, তোমার চোখের জল মুছাইয়া দিই, তোমাকে বুকের ভিতর রাখিয়া দিই। তুমি আর বাহিরে থাকিও না, আমার বুকের ভিতর ফুটিয়া ওঠো। আমিও তোমাকে বুকে করিয়া জীবন সার্থক করি। কতক্ষণ পরে এসে একটু শান্ত হইয়া উঠিয়া বসিল। বলিল, আমি মনে করিয়াছিলাম তোমার সঙ্গে আসিব না। কে যেন আমার বুকের ভিতর থেকে বলিল, যাও, তাই আসিলাম। তুমি আমার কথা শুনিতে চাও? আমি মনে করিয়াছিলাম বলিব না, কিন্তু কে যেন আমার প্রাণের ভিতর থেকে বলাইতেছে, শুনিবে? আমি বলিলাম, শুনিব। শুনিবার জন্যই তোমাকে এখানে আড়াল করিয়া আনিয়াছি। সে তাহার জীবন কাহিনী বলিতে লাগিল। আমি শুনিতে লাগিলাম। সেই কণ্ঠস্বর আজও আমার প্রাণে জাগিয়া আছে। তাহার প্রত্যেক কথা আমার প্রাণে ব্যথার মতো বাজিতে লাগিল, আজও বাজিতেছে। সে বলিল, আমি শৈশবেই পিতৃমাতৃহীন, কুলীন ব্রাহ্মণের মেয়ে, মামার বাড়িতে প্রতিপালিত। মামা নেশা করিতেন, দিবানিশি সুরামত্ত। তাহার কাছ থেকে কখনো ভালো ব্যবহার পাই নাই। মামি আমাকে একটা বোঝা মনে করিত। তার মুখে কটূক্তি ছাড়া মিষ্টি কথা কখনো শুনি নাই। আমার মামার মামাতো ভাই আমাকে ভালোবাসিতেন। তাহার কাছে লেখাপড়া শিখিয়াছিলাম, কিন্তু আমার যখন 12 বছর বয়স তখন তিনি মারা যান। তারপর 4 বৎসর পর্যন্ত সেই বাড়িতে কী যে যন্ত্রণা ভোগ করিয়াছি তাহা তোমার না শোনাই ভালো। আমার 16 বছর বয়সে বিবাহ হইল। আমার স্বামীর বয়স তখন 50 বছরের উপর। তারপর 4 বৎসর শ্বশুরবাড়িতে ছিলাম। এই 4 বছরের মধ্যে আমার স্বামীর সঙ্গে বোধহয় 6-7 দিনের বেশি দেখা হয় নাই। তিনি বিদেশে চাকরি করিতেন। কখনো কখনো 2-1 দিনের জন্য বাড়ি আসিতেন। বাড়িতে আসিলেও বাহির বাড়িতেই থাকিতেন। আমার সঙ্গে 2-1 বার দেখা হইয়াছিল, কখনো কথাবার্তা হয় নাই। তাহার আগে 2 বার বিবাহ হইয়াছিল। 4-5টি ছেলে মেয়ে ছিল। আমার শাশুড়ি তাদের বিমাতা। আমার কথা কহিবার কেউ ছিল না। ছেলেপিলেগুলোকে দেখিতে হইত। কাঁদিলেই শাশুড়ির কাছ থেকে অশ্রাব্য ভাষায় গালাগালি শুনিতাম। কখনো কখনো মারও খাইয়াছি। বাড়িতে ঝি ছিল না। সমস্ত কাজই আমাকেই করিতে হইত। ঘরের মেঝে পরিষ্কার করা থেকে আরম্ভ করিয়া রাধা বাড়া, ছেলেপিলেদের দেখা ও 2 বার খাওয়ার পর বাসনগুলি বাড়ির কাছে নদী, সেই নদীতে মাজিয়া আনিতে হইত। আমার মনে হয় না যে এই 4 বৎসরের মধ্যে কখনো চোখের জল না ফেলিয়া ভাত খাইতে পারিয়াছি। যতই দিন যাইতে লাগিল আমার যন্ত্রণা আরও অসহ্য হইয়া উঠিল। আমি পাগলের মতন হইয়া গেলাম। আমার কাছে কয়েকখানি বাংলা বই ছিল। মাঝে মাঝে রাত্রে সবাই ঘুমোলে একটি প্রদীপ জ্বালিয়ে সেগুলি পড়িতাম। আমার শাশুড়ির তাহাও সহ্য হইল না। একদিন সেই বইগুলি পোড়াইয়া ফেলিলেন। আমারও আর সহ্য হইল না। সেই দিন মনে মনে স্থির করিলাম, এ বাড়িতে আর থাকিব না। পাড়ার একটি ছেলে, আমি যখন ঘাটে বাসন মাজিতাম আমার কাছে দাঁড়াইয়া থাকিত, আর আমার দিকে এক দৃষ্টে চাহিয়া থাকিত। কিছু বলিত না, আমিও কিছু বলিতাম না। সেদিন সন্ধ্যার সময় বাসন মাজিতে ঘাটে গেলাম। চাঁদের আলো ছিল।
বাতি লইয়া যায় নাই। দেখিলাম সে ঠিক সেইখানে দাঁড়াইয়া আছে। তাহাকে দেখিয়াই বাসনগুলি নদীতে ফেলিয়া দিলাম। তাহাকে বলিলাম, আমাকে মামার বাড়ি পৌঁছাইয়া দিতে পারো? সে বলিল, কত দূর? আমি গ্রামের নাম বলিলাম। সে বলিল, নৌকায় যাইতে ৩-৪ ঘন্টা লাগিবে। আমি বলিলাম, যতক্ষণই লাগে, আমায় দয়া করিয়া লইয়া যাও। এই বলিয়া তাহার পায়ে আছড়াইয়া পড়িলাম। সে বলিল, আচ্ছা, তুমি এইখানে বসো, আমি নৌকা ঠিক করিয়া আসি। সে নৌকা লইয়া আসিল। আমি নৌকায় উঠিলাম। ভাবিলাম, এইবার জমের বাড়ি ছাড়িয়া মামার বাড়ি যাইতেছি। যতক্ষণ নৌকায় ছিলাম সে ঠিক সেই রকম করিয়াই আমার দিকে চাহিয়াছিল। কোনো কথা বলে নাই, শুধু চাইয়াছিল। আমার মনে হইতেছিল তাহার চোখ দুটি যেন আমাকে গিলিয়া ফেলিবে। আমি ভয়ে ভয়ে চুপ করিয়াছিলাম। যখন মামার বাড়ি গিয়া পৌঁছিলাম তখন বেশ রাত্রি। মামা অজ্ঞান হইয়া ঘুমিয়া পড়িয়াছেন, আর সকলেই শুইয়াছে। অনেক ডাকাডাকির পর মামি উঠিয়া দরজা খুলিয়া দিলেন। আমাকে দেখিয়া যেন একটু শিহরিয়া উঠিলেন। আমি তাহার পায়ে পড়িয়া কাঁদিতে লাগিলাম। বলিলাম, আমি পলাইয়া আসিয়াছি, আমি সেখানে আর যাব না। আমি তোমার দাসী হইয়া থাকিব, আমাকে রক্ষা করো, তোমার বাড়িতে একটু স্থান দাও। মামি কর্কশ্বরে বলিলেন, পালিয়ে এসেছিস? কার সঙ্গে? আমি সেই কথার অর্থ তখন ভালো করিয়া বুঝিতে পারি নাই। আমি সেই ছেলেটিকে দেখাইয়া বলিলাম, এর সঙ্গে। মামি বলিলেন, এ কে? আমি বলিলাম, জানি না। মামি বলিলেন, আমার বাড়িতে তোমার কোনো স্থান হবে না। আমি কোথায় যাব? মামি বলিলেন, গোল্লায় যাও। বলিয়াই দরজা বন্ধ করিয়া দিলেন। আমি পাগলের মতো সেই দরজায় ধাক্কা মারিতে লাগিলাম। কেহ সাড়া দিল না। তখন সে আমার পিছনে দাঁড়াইয়াছিল। সরিয়া আসিয়া আমার হাত ধরিয়া আমাকে ফিরিয়া লইয়া চলিল। আমি চোখে অন্ধকার দেখিতেছিলাম। কোথায় যাব, এই কথাই বারে বারে মনে উঠিতেছিল, কিন্তু এই প্রশ্নের কোনো উত্তরই পাইলাম না। পুতুলের মতো সে যেদিকে লইয়া গেল সেদিকেই গেলাম। আবার সেই নৌকা। আমি জিজ্ঞাসা করিলাম, কোথা যাইবে? সে বলিল, কলকাতায়। তখন সেই কথার অর্থ বুঝিতে পারিলাম। বিদ্যুতের মতো আমার মন চমকাইয়া গেল। আমি চিৎকার করিয়া তাহার পায়ে পড়িলাম। কাঁদিয়া বলিলাম, আমাকে রক্ষা করো, আবার আমাকে শ্বশুরবাড়ি লইয়া চলো। সে কিছুক্ষণ চুপ করিয়া রইল। তারপর বলিল, আচ্ছা। কিন্তু ফের সেই চাহনি। আমি ভয়ে, অপমানে, দুঃখে, লজ্জায় একেবারে মরিয়া গেলাম। ভোর হইতে না হইতে নৌকা ঘাটে লাগিল। আমি দৌড়াইয়া শ্বশুরবাড়ির দিকে চলিলাম। সে বাধা দিল না, কিন্তু আমার পিছনে পিছনে আসিল। আমি কিছু না বলিয়া দরজায় আঘাত করিতে লাগিলাম। আমার শাশুড়ি উঠিয়া আসিয়া দরজা খুলিল। আমাকে দেখিয়াই সজোরে দরজা বন্ধ করিয়া দিল। আমি চিৎকার করিয়া মা মা বলিয়া ডাকিলাম, আর কোনো সাড়া শব্দ পাইলাম না। তখন আর কাঁদিতেও পারিলাম না, চোখে আর জল ছিল না। মামির কথা মনে পড়িল, গোল্লায় যাও। আমি ফিরিলাম আর দেখিলাম সে দাঁড়াইয়া আছে।
আর ঠিক তেমনি করিয়াই চাহিয়া আছে। আমি হো হো করিয়া হাসিয়া উঠিলাম, বলিলাম, আমি গোল্লায় যাব গো, যেখানে ইচ্ছা লইয়া যাও। তখন নিশ্চয়ই সূর্য উঠিয়াছে, কিন্তু আমার চোখে ঘোর অন্ধকার। মনে হইল সেই ঘোর অন্ধকারে এক ভীষণাকৃতি কাপালিক আমার হাত ধরিয়া কোনো অদৃশ্য বলিদান মন্দিরের দিকে টানিয়া লইয়া যাইতেছে। তারপর কলকাতা আসিলাম। ভাবিলাম সে কোনো জমিদারের ছেলে। কর্নওয়ালি স্ট্রিটে একটা বাড়ি ভাড়া করিয়া দুজনে থাকিলাম। 7 দিন সে আমার গায়ে গায়ে লাগিয়াছিল। তাহার সেই চাহনির অর্থ সেই কদিনে বেশ ভালো করিয়াই বুঝিলাম। 8 দিনের দিন আর তাহাকে দেখিতে পাইলাম না। তারপর এখন আমি কলিকাতার ডালিম। আমার সুখের শেষ নাই। শহরের বড় বড় লোক আমার পায়ের তলায় গড়াগড়ি যায়। আমার বাড়িতে সাজসজ্জার অভাব নাই। সোনার খাট, হীরের গহনা, বাড়িতে ইলেকট্রিক বাতি, ইলেকট্রিক পাখা, দাসদাসীর অন্ত নাই। আলমারি ভরা কাপড়, বাক্স ভরা টাকা। আমি কলিকাতার ডালিম। কিন্তু বলিয়াই কিছুক্ষণ নীরব হইয়া রইল। দুহাত দিয়া বুক চাপিয়া ধরিল। তখন জ্যোৎস্নার লেশ মাত্র নাই। সেই লতামণ্ডপ গাঢ় অন্ধকারে ভরা। তাহার বুক ধরাস ধরাস করিতেছিল। আমি সেই অন্ধকারে তাহার শব্দ শুনিতে পাইতেছিলাম, আর আমার অন্তরে এক অসীম বেদনা অনুভব করিতেছিলাম। কিছুক্ষণ পরে সে বলিল, কিন্তু আমি যেন অঙ্গারের মতো জ্বলিতেছি। বুক যে জ্বলিয়া জ্বলিয়া পুড়িতেছে, তাহা কি কেউ দেখিতে পায়? আবার কিছুক্ষণ চুপ করিয়া রইল। বোধহয় কাঁদিতেছিল। তারপর বলিল, তোমার আমাকে ভালো লাগিয়াছে? তোমার মতো আর কারোর সঙ্গে আমার এই জীবনে কখনো দেখা হয় নাই। কেন তোমাকে আগে দেখিলাম না গো? আমি যখন নরক যন্ত্রণা ভোগ করিতেছিলাম, তখন তুমি কোথায় ছিলে? এখন তোমাকে দেবার মতো তো আর কিছুই নাই আমার। এই বলিয়া সে আমার বুকে ঢলিয়া পড়িল। শিশুর মতো কাঁদিতে লাগিল। আমি বলিলাম, আমি আর কিচ্ছু চাহি না, আমি তোমাকেই চাই। এই বলিয়া দুজনেই কাঁদিতে লাগিলাম। পাগলের মতো জ্ঞান হারা হইয়া কাঁদিতেছিলাম। কতক্ষণ কাঁদিয়াছিলাম জানি না। আমি কি জাগিয়াছিলাম? মনে হইতেছিল আমি ডালিমকে লইয়া এই সংসারের বাহিরে এক অপূর্ব নন্দনকাননে বাস করিতেছি। আমি আর ডালিম, সে জগতে আর কেহ নাই। চিরদিন তাহাকেই বুকে করিয়া রাখিয়াছি। প্রতি প্রভাতে তাকে নব নব ফুলে সাজাইয়াছি। প্রতি নিঃশ্বাসে তাকে নব নব চুম্বনে জাগাইয়া দিয়েছি। প্রাণের যে একটা মুক্ত আকাশ আছে আর একটা অতি গভীর পাতাল আছে, সেই দিন প্রথম অনুভব করিতেছিলাম। আমার হৃদয়ের সেই স্বর্গ ও সেই পাতাল পূর্ণ করিয়াছিল ডালিম, সেই ডালিম। এমন সময় উপরে কোলাহল শুনিলাম। চমকিয়া দেখিলাম ডালিম আমার কাছে নাই। আমি অস্থির হইয়া গেলাম। পাগলের মতো ছুটাছুটি করিতে লাগিলাম। দৌড়িয়া উপরে গেলাম। দেখিলাম সেখানেও ডালিম নাই। আমাকে দেখিয়া একজন বলিল, কি বাবা, একেবারে উধাও? আমি তাহাকে গালি দিলাম। আবার ছুটিয়া নিচে আসিলাম। সেই বাগানে সকল স্থানে খুঁজিলাম। ডালিম ডালিম বলিয়া চিৎকার করিয়া ডাকিলাম। কোনো সাড়া শব্দ পাইলাম না। ফটকে গেলাম আর জিজ্ঞাসা করিলাম, কই বিবি চালা গিয়া? একজন গাড়োয়ান বলিল, হ্যাঁ বাবু, এক বিবি আভি চালা গিয়া।
আবার দৌড়িয়া উপরে গেলাম। জিজ্ঞাসা করিলাম, ডালিম কোথায় থাকে? এবার আর কেউ রসিকতা করিল না। ঠিকানা জানিয়া লইয়া আবার ফটকে দৌড়াইয়া আসিলাম। একখানা মোটর কার করিয়া তাহার বাড়ি গেলাম। শুনিলাম ডালিম আসে নাই। কতক্ষণ সেখানে ছিলাম জানি না। ডালিমের দেখা পাইলাম না। আবার বাগানে গেলাম, আবার খুঁজিলাম, কিন্তু তাহাকে আর পাইলাম না। সে রাত্রে আর ঘুমাই নাই, পাগলের মতো ছুটাছুটি করিলাম। পরদিন প্রভাতে আবার ডালিমের বাড়ি গেলাম। ঝি বলিল সে শেষ রাত্রে এসেছিল, আবার ভোর না হতেই চলে গেছে। একখানা চিঠি রেখে গেছে। তাহাকে বলে গেছে সকালে একজন বাবু খোঁজ করতে আসবে, তাকে এই চিঠিখানা দিস। আমি সেই চিঠিখানা লইলাম। খুলিতে খুলিতে আমার হাত কাঁপিতে লাগিল। চিঠিখানা পড়িলাম। তুমি আমাকে খুঁজিতে আসিবে জানি, কিন্তু আমাকে আর খুঁজিও না। আমাকে আর কোথাও দেখিতে পাইবে না। মনে করিও আমি মরিয়া গিয়াছি। আমি মরি নাই, আমি মরিতে পারিব না। তুমি আমাকে যাহা দিয়াছ আমি এই জীবনে কখনো তা পাই নাই। তাহারই গৌরব অক্ষুণ্ণ রাখিতে চাই। অনেক দুঃখ সইয়াছি, সংসারে যাকে বলে সুখ তাহাও পাইয়াছি, কিন্তু কাল রাত্রে যেই সত্য প্রাণের পরশ পাইয়াছি তা আগে কখনো পাই নাই। তাহারই স্মৃতিটুকু প্রাণে প্রদীপের মতো জ্বালাইয়া রাখিতে চাই। যাহা পাইয়াছি তাহা আর হারাইতে চাই না। তুমি আমাকে খুঁজিও না, প্রাণ সর্বস্ব। আমি বড় দুঃখী। তুমি কাঁদিয়া আমার দুঃখ বাড়াইও না। এই জন্মে হইল না, জন্মান্তরে যেন তোমার দেখা নিশ্চয়ই পাই। ডালিম। শুনছিলেন চিত্তরঞ্জন দাশের লেখা গল্প ডালিম। গল্পটি ভালো লাগলে অতি অবশ্যই আমাদের চ্যানেল দ্য শ্যাডো অডিওগ্রামকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের জানা কোনো গল্প বা অভিজ্ঞতার কথা ডেসক্রিপশন বক্সে থাকা মেল আইডিতে পাঠাতে পারেন। আমরা সেই গল্প পাঠ করব আমাদের চ্যানেলে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।